এই পৃথিবীতে সবচেয়ে বড় বিপদ আসে না সেই মানুষের কাছ থেকে যে খুব দ্রুত বা তীক্ষ্ণ, বরং তার কাছ থেকেই আসে যে নিজের চালাকিটা লুকিয়ে রাখতে জানে। চাণক্য বলেছিলেন, বোকা সেজে থাকো, তারপর সঠিক সময় খেলাটা উল্টে দাও। এই কথাটা শুধু চালাকির কথা নয়, এটা একেবারে জরুরি জীবননীতি। কারণ অনেক সময় জিততে হলে নিজের আসল শক্তি দেখাতে হয় না, বরং লুকিয়ে রাখতে হয়। আজ আমরা জানব কেন কখনো কখনো নিজেকে বোকা দেখানোই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হয় এবং কিভাবে সঠিক সময় বাজি পাল্টানো যায়। প্রথম পয়েন্ট, সামনের মানুষের চাল বোঝার জন্য নিজেকে দুর্বল দেখাও। যদি সামনে থাকা মানুষটা ধরে নেয় যে তুমি দুর্বল, তাহলে সে তার আসল চাল দেখিয়ে দেয়। এটাই চাণক্য নীতির প্রথম গভীর শিক্ষা। কখনো কখনো জিততে হলে হারার অভিনয় করতে হয়। উদাহরণ দিয়ে বুঝি। ধরো তুমি কোনো মিটিংয়ে নতুন আর বাকিরা সবাই অভিজ্ঞ। যদি তুমি বারবার নিজের বুদ্ধিমত্তা দেখাতে যাও, তাহলে লোকজন তোমাকে প্রতিদ্বন্দ্বী ভাববে। কিন্তু যদি তুমি কিছুক্ষণ চুপ থাকো, নিজেকে শেখার মানুষ হিসেবে দেখাও, তাহলে তারাই তোমাকে তাদের আসল স্ট্র্যাটেজি বলে দেবে। আর যখন সময় আসবে, তখন তুমি এমন চাল চালবে যা কেউ ভাবতেও পারেনি। মনোবিজ্ঞানের কথা হলো, মানুষ তখনই নিজের চাল খুলে দেখায় যখন তার মনে হয় সামনে থাকা মানুষটা ততটা বিপজ্জনক নয়। চাণক্য ও রাজা চন্দ্রগুপ্তকে এটাই শিখিয়েছিলেন, আগে শত্রুকে তার নিজের খেলায় ব্যস্ত রাখো, তারপর ভেতর থেকে তাকে শেষ করো। তাই পরের বার কেউ যদি তোমাকে হালকা করে নেয়, হাসো, মাথা নাড়ো, আর তাকে মনে হতে দাও যে তুমি দুর্বল। আসলে তুমি ভেতরে ভেতরে শক্তিশালী, শুধু চালাকির সাথে কাজ করছো। মনে রেখো, যা দেখা যায় সবসময় সেটাই সত্য নয়, আর যে চুপ থাকে সেই সবচেয়ে বড় খেলোয়াড়। পয়েন্ট 2, সামনের মানুষ যখন অহংকারে থাকে তখন চুপ থাকো, খেলাটা সেখান থেকেই উল্টাতে শুরু হয়। অনেক সময় সামনে থাকে মানুষটা নিজেকে খুব চালাক ভাবে, আর সেখান থেকেই তোমার আসল খেলা শুরু হয়। যখন কেউ তোমাকে দুর্বল ভেবে অহংকারে ডুবে যায়, তখন সে তার সব চাল খোলাখুলি চালাতে থাকে। তার মনে হয়, আরে এটা কী বা করতে পারবে, আর সেখানেই সে সবচেয়ে বড় ভুল করে। তখন কি করবে? কিছুই না, শুধু চুপ থাকো। না তর্ক করতে হবে, না প্রমাণ দিতে হবে তুমি কে। শুধু তার অহংকারকে ধীরে ধীরে বাড়তে দাও। কারণ মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায়, তখন সে ভুল করে, আর তুমি শুধু সেটা দেখো। চাণক্যের এটাই ছিল মূল ফর্মুলা। শত্রু যখন অহংকারে থাকে তখন আঘাত করো না, তাকে তার নিজের অহংকারেই ডুবে যেতে দাও। তারপর একদম সঠিক সময়ে এমন আঘাত করো যাতে সে ভাবতেও পারে না এটা হলো কিভাবে। অহংকারী মানুষ ভাবে সবকিছু তার নিয়ন্ত্রণে, কিন্তু আসল খেলোয়াড় সে নয় যে চেঁচায়। আসল খেলোয়াড় সে যে চুপচাপ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মনে রেখো, প্রতিবার জবাব দেওয়া জরুরি নয়। কখনো কখনো চুপ থেকে সামনে থাকা মানুষটাকে পড়ে যেতে দেখাই সবচেয়ে বড় জয়। পয়েন্ট 3, সবচেয়ে ভয়ঙ্কর চাল হলো নিজের শক্তিকে লুকিয়ে রাখা। মানুষ তখনই ভয় পায় যখন তারা তোমার আসল শক্তি আন্দাজ করতে পারে না। চাণক্য পরিষ্কার বলেছেন, নিজের যোগ্যতা সবার সামনে ছড়িয়ে দিও না, একে শেষ তাসের মতো লুকিয়ে রাখো। কেন? কারণ যদি শুরুতেই সব দেখিয়ে দাও, তাহলে সামনে থাকা মানুষটা প্রস্তুতি নিয়ে নেবে। কিন্তু যদি সে এটা পর্যন্ত না জানে যে তুমি কি করতে পারো, তাহলে সে সবসময় ভয়ে থাকবে, সন্দেহে থাকবে, বিভ্রান্ত থাকবে। আর এই ভয়েই তোমাকে জিতিয়ে দেয়। আসল চালবাজ সে নয় যে সব সময় কথা বলে। আসল চালবাজ সে যে সব জানে কিন্তু মুখ বন্ধ রাখে। যেমন সিংহ শিকারের আগে শান্তভাবে ওত পেতে থাকে, তেমনি তোমাকেও নিজের চালগুলো নিজের ভেতরে রাখতে হবে, যাতে যখন আঘাত করো এক ঝটকায় পুরো খেলাটা শেষ হয়ে যায়। মনে রেখো, তুমি যখন চুপ থাকো কিন্তু ভেতরে ভেতরে সব বুঝে ফেলো, তখন সামনে থাকা মানুষটা কখনোই বুঝতে পারে না তুমি কি ভাবছো, আর এই অজানা ভয়ই তাকে হারিয়ে দেয়। আর শেষে একটা কথা, কথায় নয় চালে জয় হয়, আর চাল কখনো বলে নয় লুকিয়ে চালতে হয়। পয়েন্ট 4, সময়ের আগে কিছু দেখিও না, ঠিক সময়েই আঘাত করো। প্রতিটা কথার প্রতিটা কাজের একটা সঠিক সময় থাকে, আর চালও তখনই চালা উচিত যখন সামনে থাকা মানুষটা সবচেয়ে বেশি অসতর্ক থাকে। চাণক্য বলেন, যদি জিততে চাও তাড়াহুড়ো ভুলে যাও। অনেক মানুষ আছে যারা সুযোগের আগেই নিজেদের প্ল্যান বলে দেয়, নিজেদের চাল দেখিয়ে ফেলে, আর সেখানেই খেলা শেষ হয়ে যায়। একটা দৃশ্য কল্পনা করো, তুমি কোনো আইডিয়া ভেবেছো বা বড় কোনো প্ল্যান বানিয়েছো, এখন উত্তেজনায় সবাইকে বলে বেড়াচ্ছ। তখন যারা তোমার বিরুদ্ধে আছে তারা সেই মুহূর্ত থেকেই তোমাকে হারানোর প্রস্তুতি শুরু করে দেবে। এখন ভাবো, যদি তুমি চুপ থাকতে, সময়ের অপেক্ষা করতে, আর একদম সঠিক সময়ে খেলাটা বদলে দিতে, তাহলে সবাই অবাক হয়ে যেত, আর তুমি জয়ী খেলোয়াড় হতে। আসল খেলোয়াড় সে নয় যে আঘাত করে, আসল খেলোয়াড় সে যে আঘাতের সময় ঠিক করে। মনে রেখো, কাউকে বলো না তুমি কি করতে পারো, শুধু সেটা করে দেখাও।
তখন যখন কেউ কল্পনাও করছে না। পয়েন্ট 5, বোকা দেখানোর অভিনয় করো, কিন্তু ভেতরে ভেতরে চাল বানাতে থাকো। এবার আসি সেই লাইনে যেখান থেকে পুরো ভাবনাটা শুরু হয়েছে। বোকা সেজে থাকো, তারপর বাজি উল্টে দাও। এর আসল মানে কি? এর মানে এই নয় যে তুমি সত্যিই বোকা হয়ে যাবে। এর মানে হলো সামনে থাকা মানুষটার এমন মনে হওয়া উচিত যে তুমি কিছুই জানো না, যাতে সে নিশ্চিন্ত হয়ে যায়, তার গার্ড নামিয়ে দেয়, আর তুমি আরামে তার দুর্বলতা ধরতে পারো। এই পৃথিবী চেঁচামেচি করা মানুষকে মনে রাখে না, মনে রাখে ধীরে ধীরে ভাবা মানুষকে, যারা সঠিক সময়ে চাল চালতে জানে। তুমি চুপচাপ খেলায় থাকো, লক্ষ্য করো কে কি বলছে, কে কি ভাবছে, তারপর যখন সময় আসবে একটাই চালে পুরো খেলাটা উল্টে দাও। শেষ কথা, এই সময়ের সবচেয়ে বড় শক্তি হলো বোকা দেখিয়ে বুদ্ধিমানের কাজ করা। সামনে থাকা মানুষটা বুঝে ওঠার আগেই তুমি জিতে যাবে। যদি আপনি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি তাদের মধ্যে একজন যারা কথায় নয় দিমাগে খেলে। এমনই আরও জীবন বদলে দেওয়া ভাবনা, চাণক্য নীতির গভীরতা আর রিয়েল লাইফ গেম প্ল্যান চাইলে চ্যানেল স্টোইক পাওয়ার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে কথা হয় দিমাগ দিয়ে খেলা মানুষদের, আর সময় এলে বাজি উল্টে দেওয়াদের।